আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের কাছ থেকে বাঁশ খাওয়ার সকল আয়োজন বাংলাদেশকে সাজিয়ে গুছিয়ে দিল পাকিস্তান। যে আঘাতটা খাবে সেটা বাংলাদেশই খাবে, যে বাঁশটা খাইব চিরদিনের বড় শত্রুকে আপন বানায় যখন বন্ধুদেরকে শত্রু বানাতে চাইল, তখন বুঝবে বন্ধু যখন শত্রু হয় তখন বাঁশ গিরি আইকুয়ালা কেমনে করে ঢোকায়। যখন ঢুকবে তখন দেখবেন ফাটতে ফাটতে যাইব। কারণ ওই যে মুক্তিযুদ্ধের সময় সাহায্য সহযোগিতা করে ওদেরকে পরাজিত করেছিল, কয় তোরা দুজন মিলে, দুই দেশ মিলে আমারে আইকুয়ালা বাঁশ দিয়েছিলি, আমাকে পৃথিবীতে পরাজিত বলে প্রমাণিত করেছিলি, এখন তোদের মধ্যে লাগাই দিয়েই আমি সেই সুদে আসলে উসুল করব। আর প্রতিবেশী দেশ শক্তিশালী, সে তো যখন বাঁশ দেবে, অপারেশন সিঁদুরের কোন ভার্সন দিবে আল্লাহই ভালো জানে, তখন বুঝবেন ঠেলার নাম বাবাজি। অপারেশন সিঁদুরের আলোচনা শুনলেই বুঝতে পারবেন ঘটনাটা কি। অপারেশন সিঁদুরের প্রতিশোধ নিতে বাংলাদেশকে ব্যবহার করে ভারতে হামলা চালানোর পরিকল্পনা করেছেন পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন লস্কর-ই তৈয়বার প্রধান হাফিজ সাঈদ। পাকিস্তানে এক জনসভায় এমন দাবি করেছেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী সংগঠনের তকমা পাওয়া গোষ্ঠীটির একটি শীর্ষ কমান্ডার। টেলিগ্রামে প্রচার হওয়া ওই জনসভার একটি ভিডিওর বরাতে একাধিক ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। গত 30শে অক্টোবর পাকিস্তানের খাইরপুর তামেওয়ালি এলাকায় একটি জনসভায় বক্তব্য রাখেন লস্কর-ই তৈয়বার কমান্ডার সাইফুল্লাহ সাইফ। এ সময় তিনি বলেন, বাংলাদেশের মাধ্যমে ভারতে হামলার পরিকল্পনা চালাচ্ছেন লস্কর-ই তৈয়বার প্রধান হাফেজ সাঈদ। ওই জনসভায় দেওয়া বক্তব্যে সাইফুল্লাহ সাইফ দাবি করেন, একসময় পাকিস্তানের উপর আধিপত্য চালাতো ভারত, তখন আমেরিকা তাদের পাশে ছিল, কিন্তু এখন কেউ তাদের পাশে নেই। আমেরিকা এখন পাকিস্তানের পাশে, বাংলাদেশেও আবার দেশটির কাছে আসছে বলে দাবি করেন, পাকিস্তানের কাছে যাচ্ছে বলে দাবি করেন তিনি। সাইফুল্লাহ সাইফ দাবি করেন, লস্কর-ই তৈয়বার সদস্যরা এরই মধ্যে বাংলাদেশে সক্রিয় রয়েছে। অপারেশন সিঁদুরের প্রতিশোধ নিতে তারা প্রস্তুত। এছাড়া বাংলাদেশের তরুণদের মাঝে মৌলবাদী মতবাদের প্রচার এবং প্রশিক্ষণ দিতে হাফেজ সাঈদ তার ঘনিষ্ঠ সহযোগীকে এখানে পাঠিয়েছেন বলেও দাবি করেন। বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে বেশ আগে থেকেই সতর্ক, ভারত নজর রাখছিল দেশটি। তবে এ নিয়ে বাংলাদেশ বা ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি, কিন্তু ভারতের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জানাচ্ছে, বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে দেশটি। আপনারা জানেন যে কী গেম খেলা হয়েছে পশ্চিমবঙ্গ থেকে, একের পর এক কীভাবে যারা গিয়েছিল তাদেরকে বের করে দিচ্ছে। এর মধ্যে সবচেয়ে বড় যে অঘটনটি ঘটেছে, সেই অঘটনটি আপনারা দেখেছেন কালকে দিল্লিতে কি ঘটনা ঘটেছে এবং সেখানে কতজন লোক মারা গিয়েছে। এর ফল যে কি হবে, কোন দিকে যে স্ট্রাইক হবে। আর এই যে লস্কর-ই তৈয়বা সেদিন ইসরায়েলের যে ভারতের সাথে যে প্রতিরক্ষা চুক্তি করবে যে আলোচনাটি হয়েছিল, সেখানে কিন্তু এই লস্কর-ই তৈয়বার সন্ত্রাসী সংগঠন তাদের দমনের কথা বলেছে। এবং এই লস্কর-ই তৈয়বার প্রধান হাফেজ সাইফুল্লাহ সাঈদ তিনি যে বলেছেন বাংলাদেশে তার ঘনিষ্ঠ সহযোগী আছে, প্রশিক্ষণ দিচ্ছে যুবক সমাজ। এবং দেখেন আপনার মিডিয়াগুলো দেখলে আপনি যুবকদের তৎপরতা, তাদের লাফালাফি দাবাদাবি, কিছুদিন আগে যে ইস্কন নিয়ে তাদের কর্মসূচি এবং তারা কিভাবে একটা বিভ্রান্তিকর বিব্রতকর পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে, পায়তারা করছে, সেটা আপনারা দেখেছেন। এবং আপনারা আরও দেখেছেন যে দিল্লিতে, ভারতের দিল্লিতে যে আক্রমণ হয়েছে, কিভাবে ডাক্তাররা, এমবিবিএস ডাক্তাররা এই ঘটনা ঘটিয়েছে এবং তারা সব মুসলিম, তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে বা যাচ্ছে, এরকম কিন্তু কথাবার্তা উঠেছে বা উঠছে। আল্লাহ জানে কি হয়।
কিন্তু বাংলাদেশকে যে আইকুয়ালা বাস একদম গিরিসহ রেডি করে দিয়ে দিল এই লস্করি তৈবা, এই লস্করি তৈবার কর্মসূচি নিয়ে ইসরায়েল ভারতের সাথে একসাথে দমন করার কথা বলেছে, সেটা আপনারা জানেন, এবং সেটা আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত একটা সন্ত্রাসী সংগঠন, এটাও জানেন। সুতরাং সুর খুব ভালো না, অবস্থাও খুব ভালো না। দেখতে থাকুন কি ঘটে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।